পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ৬ মে মধ্যরাতে এই হামলা চালানো হয়। হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এই খবর শুনেছি। আমার মনে হয় অতীত ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, তবে খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারত ও পাকিস্তান দুদেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রায় সংযত আচরণ করার প্রত্যাশা করেছেন তিনি। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আশা করি এটি দ্রুত শেষ হবে। একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাবে ভারত ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার বিষয় মাথায় রেখে এ ধরনের পরিস্থিতি এড়াতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি। রয়টার্সকে তিনি বলেন, গত ২২ এপ্রিল কাশ্মীরের সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে আমাদের দেশ তীব্র নিন্দা জানায়। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। এই পরিস্থিতি আরও প্রতিশোধমূলক কর্মকাণ্ডের দিকে নিয়ে যেতে পারে, যা একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শনের আহ্বান জানাই। একই সঙ্গে সংলাপের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার অনুরোধ করছি।